বন্ধুরা, আজ আমরা বাংলা কবিতার অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাশকে তার জন্ম সপ্তাহে স্মরণ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের রোম্যান্টিক ধারা যখন বাংলা কবিতায় প্রভাবশালী ছিল, তখনই জীবনানন্দ দাশ তার নিজস্ব ভাষা ও শব্দচয়নের মাধ্যমে নতুন এক দিগন্তের সূচনা করেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন আধুনিক বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় নাম। শুরুতে তার বৈচিত্র্যময় রীতি অনেকের কাছে কঠিন লাগলেও সেটিই পরে হয়ে উঠেছে তার কবিতার আসল আকর্ষণ। আজ তিনি কেবল জনপ্রিয় নন, ভাব ও শৈলীর দিক থেকেও আধুনিকতার মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত। আজকের এই পর্বে আমরা তার একটি অমর কবিতা পাঠ করব। চলুন তার সৃষ্টির গভীরে একটু ডুব দিই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকের রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।